প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পারুল প্রকাশনী থেকে ভূগোল আর একটি স্কুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আর একটা স্কুল তোমাদের এর আগে দেওয়া হয়েছে 2024 সালের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা আর মাস দেড়েক পরেই শুরু হচ্ছে, তাই সময় নষ্ট না করে দ্রুত তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালো করে সেরে নাও। সেই জন্য তোমরা এই ভিডিওটি বা আরও নতুন নতুন ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথমে আসব, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্ন আছে, তোমাদের 7টি প্রশ্নেরই উত্তর করতে হবে। 1, প্রদত্ত যে দেশটির ঘড়ির সময় এবং ভারতের ঘড়ির সময় একদম এক, উত্তর হবে সি, শ্রীলঙ্কা। 2, আন্তর্জাতিকভাবে পৃথিবীকে যে কটি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে, উত্তর হবে সি, 26টি। 3, প্রদত্ত পর্বতগুলির মধ্যে যে পর্বতটি বিজাতীয় বা আলাদা সেটি হলো, উত্তর হবে ডি, হিমালয়। 4, আর্দ্র অঞ্চলে ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত প্রায় সমপ্রায় ভূমিটি হলো, উত্তর হবে বি, পেনিপ্লেন। 5, অগ্নিভবনের মাত্রা সর্বাধিক হয় যে জলবায়ু অঞ্চলে, সেটি হলো, উত্তর হবে সি, উষ্ণ আর্দ্র। 6, ফালুট শৃঙ্গটি প্রদত্ত যে শৈলশিরার অংশ, উত্তর হবে বি, সিঙ্গলীলা। 7, দক্ষিণবঙ্গের সমভূমিতে যে উদ্ভিদের প্রাধান্য বেশি, উত্তর হবে বি, মিশ্র। তারপরে আসবো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন থাকবে, তোমাদের 8টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। 2-এর 1, বিবৃতিগুলো সত্য হলে ঠিক এবং মিথ্যা হলে ভুল লিখতে হবে। 1, জি টি এ হলো একটি পরিষদ, উত্তর হবে মিথ্যা বা ভুল। 2, কর্কট ক্রান্তিরেখা বরাবর হ্যাডলির অক্টান্টের উন্নতি কোণ 23.5 ডিগ্রি নর্থ, এন মানে নর্থ, উত্তর, এটাও হবে মিথ্যা বা ভুল। তারপর আসবো 2-এর দাগ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, সাইবেরিয়া উচ্চভূমি ড্যাশ মালভূমির উদাহরণ, উত্তর হবে শিল্ড মালভূমির উদাহরণ। 2, স্বাধীনতার প্রাককালে পশ্চিমবঙ্গ ছিল কটি জেলা, পশ্চিমবঙ্গে ছিল 14টি জেলা। তারপরে আসবো 2-এর 3, স্তম্ভ মেলাও। কয় স্তম্ভ আর ক্ষয় স্তম্ভ মেলাতে হবে, এখানেও থাকবে 2 নম্বর। 1, মহানন্দা, উত্তর হবে সি, ফুলাহার ও বারসই। তারপরে কয় স্তম্ভ 2, জলঢাকা, উত্তর হবে ডি, দিচু ও লিচু। তারপরে আসবো 2-এর 4-এর দাগ, একটি বা দুটি শব্দের উত্তর দাও। এখানে থাকবে 2 নম্বর। 1, চুনাপাথর গঠিত অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, উত্তর হবে টেরারোসা মৃত্তিকা। 2-এর দাগ, নারকেল ও কাজু বাদাম কোন মাটিতে চাষ হয়, উত্তর হবে লবণাক্ত মৃত্তিকায়। এরপরে আসবো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 4টে থাকবে, 2 নম্বরে, 4 দিনও 8। 1, সময়াঞ্চল কী অথবা ভূজালক কী। 2, মহীখাত কী অথবা ইউস্ট্যাটিক আলোড়ন কী। 3, অপভূমি বা ব্যাডল্যান্ড কী অথবা পুঞ্জিত ক্ষয় কী। 4, ছিটমহল কী অথবা ময়ূরাক্ষী নদীর বাঁধগুলির নাম লেখো। প্রত্যেকটা প্রশ্নই তোমরা করবে, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তারপরে আসবো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টে প্রশ্ন, 3 এ 4, 12। 1, আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয় কেন, অথবা পৃথিবীতে প্রতিবাদের স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন। 2-এর দাগ, সকল শিল্ড অঞ্চল মালভূমি হলেও সকল মালভূমি শিল্ড অঞ্চল নয় কেন, ব্যাখ্যা করো। অথবা পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখো। 3, জলযোজন এবং আর্দ্র বিশ্লেষণের পার্থক্য লেখো। অথবা মৃত্তিকার উৎপত্তির পর্যায়গুলি লেখো। 4, রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্পর্কে লেখো। অথবা
পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভিদের পরিবর্তনের বর্ণনা দাও। প্রত্যেকটা প্রশ্নই তোমরা করবে, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। এগুলোই করলে আশা করছি তোমরা এখান থেকে যে 3 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন আসে সেগুলো তোমরা আশা করছি অবশ্যই কমন পাবে। তারপর আসবো 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 3টে থাকবে, একটা করতে হবে 5 নম্বরের। প্রথমে একটা অঙ্ক থাকবে, 18 জুন মস্কোতে 37 ডিগ্রি পূর্ব সূর্যের সর্বোচ্চ উন্নতিকোণ যখন 75 ডিগ্রি, তখন একটি বিমান যাত্রা শুরু করে। বিমানটি 6 ঘন্টা 30 মিনিট আকাশে ওড়ার পর স্থানীয় সময় অনুসারে কখন দিল্লিতে 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব অবতরণ করবে, সেটা তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে। তারপরে আসবো 2-এর দাগ, ক্ষয়কার্যে সৃষ্ট সমভূমি সমূহের চিত্রসহ সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। তারপরে 3-এর দাগ, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলোই করলে তোমরা আশা করছি এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো অবশ্যই কমন পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।